রাইড শুরু করতে এত ব্যস্ত যে টাকা সাচ্ছি খেয়ালই করলো না। যাই, আমি নিজেই লোকটাকে টাকাটা দিয়ে আসি। এত ছোট বাচ্চার এই রাইডে চড়া বেআইনি, একে লুকিয়ে রাখা দরকার। এই যে ভাই, এদিকে। হ্যালো ভাই, এই যে শুনেন। হায় হায়, রাইড শুরু হয়ে গেছে। এত এলোমেলো অবস্থায় বাচ্চাকে রাখা গাড়িটা কোন দিকে গেল বুঝতে পারছি না। ও বাঁচা গেল, পেয়েছি, ওই হলুদ গাড়িটা। ওই গাড়িটা ধাওয়া করুন প্লিজ, ওই যে চলে যাচ্ছে। না, এদের সাহায্য পাওয়া যাবে না, নিজেকেই ব্যবস্থা করতে হবে। এই মুখলেস, রাইড অফ করো। হায় হায়, রাইড বন্ধ করে দিয়েছে, ধরা পড়ে গেলাম না তো। বাচ্চাটাকে ভ্যানিশ করে ফেলতে হবে, নইলে ঝামেলায় পড়ব। গাড়ির উপর দাঁড়ানো নিষেধ। যাক বাবা, লোকটা আমার আসল অপরাধ ধরতে পারেনি। এই রকিং গাড়িটা দুগ্ধপোষ্য বাচ্চাদের উপযোগী। বাচ্চাটাকে এখানে রেখে আমি নিশ্চিন্তে বড়দের উপযোগী রাইডগুলো চড়তে পারবো। ৳5 10 মিনিট দুলবে। 20 মিনিট নয়, 1 ঘন্টা তোলার ব্যবস্থা করি। হ্যাঁ, এখন আমি নিশ্চিন্ত। হলেও একা চড়ার মজাই আলাদা, তাই যে কোনো মূল্যে ওকে প্রতিহত করতে হবে। হ্যাঁ, কাজ হয়েছে। এ কি, মনে হচ্ছে ভূমির মধ্যাকর্ষণ আমার ঘাড় ধরে পেছনে টানছে। এটাই সম্ভবত শীর্ষবিন্দু। এখন নিম্ন ধাবনের সাথে গতিবৃদ্ধি অনুভূত হচ্ছে। মহিলা দুটো চিৎকার আমার অনুভূতিতে ব্যাঘাত ঘটাচ্ছে। রাইডের সবগুলো স্তর আমাকে সূক্ষ্মভাবে অনুভব করতে হবে। আমার অনুভূতি এতই স্থূল যে সবাই যখন রোমাঞ্চিত হয়েছে আমি ঘুমিয়ে পড়েছি। যদিও তীরধনুক প্রাচীন অস্ত্র, সব ধরনের অস্ত্রের প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। হায় হায়,
জ্যাকপট মেশিনে জুয়া খেলে নিজের ভাগ্যটা একটু পরীক্ষা করে নেওয়া যাক। কপাল খারাপ, আরেকবার চেষ্টা করি। না, এটাই শেষ চেষ্টা। না, আজ আমার ভাগ্যে কিছু জুটবে না, সব খুচরো পয়সাও শেষ হয়ে গেছে। এই পিচ্চিটাকে হটানো যাক। আমার বিনিয়োগকৃত অর্থের মুনাফা না নিয়েই তো আমি আর চলে যেতে পারি না। হ্যাঁ, পিচ্চিটাকে কানামাছি ভোঁ করে দিয়েছি। এবার যথারীতি আমার অসৎ পন্থা অবলম্বন। তাছাড়া জুয়া খেলায় সততার কোনো স্থান নেই।